করা হয়, গুডলি প্রেজেন্ট করা হয় আপনাদের সামনে, তখন সমাজ ব্যবস্থা এটাকে পজিটিভলি পিক করে। যে সাপোজ ধরেন আপু যেমন একজন নারী হয়ে খুব সুন্দরভাবে এটা সাজিয়েছেন, আর একটা নারী কিন্তু এটা যখন দেখবে তখন ইন্সপায়ার হবে যে উনি 50টা শাড়ি দিয়ে ওপেন করেছেন, আমি 5টা শাড়ি দিয়ে করবো। তো ঠিক আপনি যে প্রশ্নটা করলেন, সেই নারীকে যখন সকলেই মিলে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন আর 10টা নারীও কিন্তু নিজেকে ইন্সপায়ার তৈরি করে যে ওকে ফাইন, প্রবলেম হচ্ছে না, তো সুন্দরভাবে কাজ করছি, কেউ তো আমাকে বাজে বলছে না, আমার কাজকে বাজে বলছে না, তো আমি কেন বাজে কাজ করবো। আচ্ছা, একটা মন্তব্য। সামনেই ঈদ, আর ঈদের মৌসুমে গর্জাস লুকে ধরা দিয়েছে একটি শোরুম ওপেনিংয়ে অভিনেত্রী অপু বিশ্বাস। গার্মেন্টস শোরুমে নতুন একটি ওপেনিংয়ে তাকে দেখা গেল লেহেঙ্গা পরে, দারুণ লাগছিল তাকে। তবে এখন বাংলাদেশ উত্তাল আলফি ও ইকরার বিষয়টি নিয়ে মুখ খুলেছে অভিনেত্রী অপু বিশ্বাস। তাকে প্রশ্ন করা হলে তিনি ডিরেক্ট এবার বুবলির দিকেই তীর ছুড়লেন। তিনি জানান, অনেক নায়িকারা অনেক নায়িকাদের দেখে ইন্সপায়ার হয়, তেমনই বুবলির দেখে অন্যের সংসার ভাঙতে শিখেছে তিথি। যেমনটা আমার সঙ্গে হয়েছিল, ঠিক তেমনভাবে প্রতিটা সংসার ভাঙতে চাইছে নানান মেয়েরা, এর জন্য দায়ী হলো বুবলি। অপু বিশ্বাস আরও বলেন, 2016 সাল থেকে ইন্ডাস্ট্রিটা জঘন্য হয়ে গেছে, ইন্ডাস্ট্রি বলে আর কিছুই নেই। 2016 থেকে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন হয়ে গেছে ইন্ডাস্ট্রি। আর পৃথিবীতে কি হলিউড নাই, বলিউড নাই, টলিউড নাই? টলিউড তো আমাদের পাশের দেশে আছে, যেখান থেকে তো সব সময় কাজ করা হয়, সমস্ত আর্টিস্টকে নিয়ে কাজ করা হয়, টেকনিশিয়ানকে নিয়ে কাজ করা হয়। পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন, তো এইরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন তো এটা আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে।